আসসালামু আলাইকুম। জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। সবাই আমরা খুব মজা করে ঈদ কাটালাম। ঈদের ছুটিতে আমি গিয়েছিলাম সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগর। প্রাচীন সোনারগাঁয়ের 3টি নগরের মধ্যে বড়নগর, খাসনগর আর পানামনগর। পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে, যা 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। পানাম সিটির প্রধান আকর্ষণ হলো এর ঐতিহাসিক ভবনগুলো। এখানে প্রায় 52টি প্রাচীন দালান আজ দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি এক একটি ইতিহাসের সাক্ষী। সরু রাস্তা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এইসব দালান নির্মাণে ব্যবহার করা হয়েছে লাল ইট, পাথর, সিমেন্ট ও চুন। সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ দেখে মন জুড়ানো অবস্থা। আমরা কিন্তু খুব এনজয় করেছি। দেখুন কত সুন্দর ভবনগুলো। এগুলো পুরনো হয়ে গেছে, কিন্তু সৌন্দর্য যেন এক ফোঁটাও কমেনি। সবাই খুব সুন্দর আমরা ছবি তুলছি, ঘুরছি। শান্ত একটা নিরিবিলি আবহাওয়া। পানাম সিটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় ও বিদেশি পর্যটকরা এখানে ইতিহাস, স্থাপত্য ও পরিবেশ উপভোগ করতে আসেন। যদিও অনেক পুরনো এই ভবনগুলো, তবে এগুলো বাংলার অতীত ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। এখানে একসময় হিন্দু ব্যবসায়ীরা বসবাস করতেন, যারা মূলত কাপড়ের ব্যবসা করতেন। সেই সময়ে গড়ে ওঠা ভবনগুলো ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত করা হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে এই নগরীর পতন ঘটে এবং এটি পরিত্যক্ত হয়ে যায়। আপনারা সবাই ঘুরে আসবেন, দেখে আসবেন, খুব ভালো লাগবে। এখানে টিকিট কেটে তারপরে আপনাদের ঢুকতে হবে। খুব বেশি নয় টিকিটের মূল্য, কিন্তু একটা নিদর্শন আপনারা দেখে আসতে পারবেন। দেখুন কি সুন্দর সবাই ঘুরছে আর ছবি তুলছে। ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। এক সময় এখানে শুটিংও করে। ঈদের সময়গুলোতে আমরা যারা ঘরে বসে বসে হাঁপিয়ে উঠেছি, তাদের জন্য খুব সুন্দর একটা প্লেস। এবং পাশে আছে লোকশিল্প জাদুঘর, সেখানেও আপনারা ঘুরে আসতে পারবেন একই সময়ে, খুব কাছাকাছি টাইমের মধ্যে। বাসা থেকে সময় হাতে নিয়ে বের হবেন, তাহলে দুটো প্লেস একসাথে ঘুরে নিতে পারবেন। লোকশিল্প জাদুঘর খুব বড় একটা এরিয়া, এটা দেখতে অনেকটা সময় লেগে যাবে, তাই হাতে সময় রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।